নমস্কার, আমার নাম ডক্টর মনীশ দে। আমি একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অর্থাৎ একজন ব্যথা বিশেষজ্ঞ। তো সায়াটিকা নিয়ে তো আগে একটা ভিডিও আমি করেছি, যেটা হচ্ছে কোমর থেকে পায়ের দিকে ব্যথা এবং সেটা হাঁটাচলা করলে বাড়ছে এই ধরনের সমস্যা। আজকে পাইরিফর্মি সিনড্রোম এই পার্টিকুলার এক ধরনের সিমটম সিনড্রোম নিয়ে আজকে আলোচনা করব। কি সেটা পাইরিফর্মিস, মোটো নাম জিনিসটা কি? তো ওটা হচ্ছে একটা মাংসপেশি যেটা আমাদের কোমরের নিচে বাটাক্স রিজিয়নে থাকে, বা যেখানটা পাছা রয়েছে বা নিতম্ব রয়েছে ওই জায়গায় ওই একটা মাংসপেশি থাকে। সেই মাংসপেশির ব্যথা সেটা কেন হবে, কি কারণে হবে এবং তার জন্য কি কি প্রবলেম হয় সেটা নিয়ে আজকে আলোচনা। তো অনেক ক্ষেত্রেই অনেক পেশেন্টস আসেন, অনেক রোগী আসেন, তাদের কোমর থেকে পায়ে ব্যথা নিয়ে আসেন এবং আমরা সঙ্গে সঙ্গে এমআরআই করাই। অনেক ক্ষেত্রেই এমআরআই করে দেখা যায় যে ডিস্ক প্রোল্যাপস হয়েছে। ডিস্ক প্রোল্যাপসের জন্য এমন একটা কন্ডিশন হয়ে যায় যে সার্জারি করতে হবে, ব্যথা কমছে না, এবং তখন সার্জারিও করে নেওয়া হয় এবং সার্জারির পরে অনেক সমস্যা দেখা যায়। তো এটা হচ্ছে একটা কনভেনশনাল ট্রেন্ড অফ ট্রিটমেন্ট, যেটা আমরা বিরোধী, বা আমরা বলবো যে এটাকে অনেকভাবেই আমরা এই চিকিৎসাটা আরও ভালোভাবে দিতে পারি। সেই ক্ষেত্রে কি বলবো, আমরা যখন দেখি আপনাদের, যখন আপনার সাথে কথা বলি, আপনাদের এক্সামিন করি, তখনই কিন্তু আমরা এই যে ডিস্ক প্রোল্যাপস হবেই সেটাও তো নয়, ডিস্ক প্রোল্যাপস ছাড়াও তো অনেকগুলো সমস্যার কারণে হতে পারে এই ধরনের ব্যথা। তো একে বলা হয় সিউডো সায়াটিকা, মানে হচ্ছে সায়াটিকার মতোই ব্যথা, কিন্তু সায়াটিকার মানে সায়াটিক নার্ভের কম্প্রেশন যেটাকে বলা হয়, সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী ব্যথা হচ্ছে। ডিস্ক প্রোল্যাপস মানে হচ্ছে আপনাদের হাড়ের দুটো, কোমরের হাড়ের মধ্যে ডিস্কটা বেরিয়ে গিয়ে, জেলিটা বেরিয়ে গিয়ে যে প্রেশারটা দিচ্ছে নার্ভের উপরে, সেই যে ব্যথাটা হওয়া, সেইটা ছাড়া কি কি সমস্যা হতে পারে। তো আজকে ওটা নিয়ে আলোচনা। তার মধ্যে এক নম্বর সমস্যা যেটা আজকে আলোচনা করছি, পাইরিফর্মি সিনড্রোম। ওই মাংসপেশিটা থাকে আমাদের বাটাক্সে, যখনই সায়াটিক নার্ভ, যেটা আমাদের সবচেয়ে শরীরের সবচেয়ে মোটা নার্ভ, সবচেয়ে বড় নার্ভ, সেটা যখন কোমর থেকে পায়ের দিকে নামে, তখন মাংসপেশিটা এরমভাবে থাকলো, আপনি ছবি দেখলে বুঝতে পারবেন, সেই নার্ভটা যখন নাবছে মাংসপেশির মধ্যে দিয়ে, মাংসপেশির পেছন দিয়ে, বা মাংসপেশির সামনে দিয়ে অনেক সময় নাবতে পারে। এবং আমাদের যেরকম ওয়ার্ক স্টাইল, মানে ওয়ার্ক কালচার যেরকম, অনেক সময় বসে থাকা বা খুব একটা বেশি সেডেন্টারি লাইফস্টাইল হয়ে যায়, সেই ক্ষেত্রে বলবো যে এই ধরনের মাংসপেশি, এই মাংসপেশিটা অনেক সময় টেন্স হয়ে যায়, মাংসপেশিটা স্প্যাজম হয়ে যায়, মাংসপেশিটা ক্র্যাম্প ধরে। সেইটা যখন হবে, যখনই নার্ভটা আশেপাশে দিয়ে যায় বা নার্ভটা মধ্যে দিয়ে যায়, তখন নার্ভের ওপর প্রেশার পড়ে। সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু নার্ভটা অরিজিন থেকে মানে শুরু থেকে মাসেলের আশেপাশে দিয়ে গিয়ে পুরো পা অব্দি যাচ্ছে, যেই নার্ভের উপর প্রেশার পড়বে সেইখানে কিন্তু ব্যথাটা ওই ধরনেরই ব্যথা হবে যেরকম ডিস্ক প্রোল্যাপসে হয়ে থাকে, প্রোল্যাপস ডিস্ক, বা ডিস্কটা বেরিয়ে গেলে নার্ভের উপর চাপ দিলে যেমন হবে। সেই জন্য এই পাইরিফর্মি সিনড্রোম কিন্তু আমরা ভালো করে পেশেন্টের বা রুগীর সঙ্গে কথা বলে হিস্ট্রি নিয়ে এবং তারপর এক্সামিন করে সেটাকে আমরা ক্লিনিক্যালি, মানে ইনফ্যাক্ট কোনো টেস্ট ছাড়াই কিন্তু ডায়াগনোসিস করতে পারি। সেইটা আমরা যখন করি, তারপরে আমরা কিছু কিছু টেস্ট দেওয়া হয়, অবশ্যই ইনফ্লামেশন আছে কিনা শরীরে, সিবিসি, সিআরপি এগুলো দেওয়া হয়, এবং সেই পাইরিফর্মিস মাসেলের জন্য কিছু ওষুধপত্র দেওয়া হয়। যখন আমরা পার্টিকুলার এক্সারসাইজেস দেওয়া হয়, যখন আপনার ওষুধ দিয়ে ব্যথাটা কন্ট্রোল হয়ে যায়, তখন কিছু কিছু এক্সারসাইজ রয়েছে, পাইরিফর্মি স্ট্রেচ এক্সারসাইজ, যেটাকে আপনার মাংসপেশিটাকে, যখন আমরা ব্যথাটা পরিমাণটা কমালাম বা ইনফ্লামেশনের পরিমাণটা কমালাম মাসেলের মধ্যে, তখন কিন্তু ওই মাসেলটা যাতে আবার সেই পুরোনো জায়গায় ফিরে না আসে, তার জন্য কিছু এক্সারসাইজেস রয়েছে, এবং সেই এক্সারসাইজগুলো করলে, ব্যায়ামগুলো করলে কিন্তু ওই ব্যথাটা আবার কন্ট্রোলেই থাকে। তো আমার অনেক রুগী এরকম এসছেন ওরকম ধরনের ব্যথা নিয়ে, তাদের আমরা অনেক ক্ষেত্রেই, ইনফ্যাক্ট 100 ভাগের মধ্যে 90 ভাগ ক্ষেত্রেই ওষুধ দিয়ে আমরা ব্যথাটা কমাতে পেরেছি, কন্ট্রোলে এসছে, এবং কিছু এক্সারসাইজেস দেওয়ার পরে, পাইরিফর্মি স্ট্রেচ এক্সারসাইজ বলি আমরা সেগুলোকে। তো তাতে আপনার ওই হাঁটুটাকে নিয়ে অপোজিট শোল্ডারের দিকে, মানে অন্য শোল্ডারের দিকে আরেকটা হাঁটু নিয়ে আরেকটা শোল্ডারের দিকে নিতে হয় এক এক করে। তো এরকমভাবে আমরা এক্সারসাইজেস কিছু দিয়ে থাকি। সেইগুলো দিলে আপনার মাসেলটাও টোন থাকে, বিভিন্ন পশ্চারেও কিন্তু ব্যথাটা আপনার খুব বেশি বাড়াবাড়ি হয় না। তো এইটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এই প্রাথমিক চিকিৎসা যদি ফেল হয়, তখন আসে হচ্ছে ইঞ্জেকশনের ব্যাপার। অনেক ক্ষেত্রেই দেখা গেছে 10 ভাগ পেশেন্ট তো রয়ে গেল, 10 ভাগ রুগীদের ক্ষেত্রে কীভাবে চিকিৎসা হবে, তাদের কিন্তু ওই পাইরিফর্মিস মাসেলের মধ্যে ইঞ্জেকশন দেওয়া যায়। কীভাবে সেটা আমরা যেরকমভাবে যে কোনো ইঞ্জেকশন, ব্যাক ইঞ্জেকশন, কোমর ইঞ্জেকশন দিয়ে থাকি, একটা ওটি অপারেশন থিয়েটারে গিয়ে উপর হয়ে শুতে হয়, এবং এক্সরেতে দেখে আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েই ওই মাংসপেশিটা আইডেন্টিফাই করতে পারি, একটা ডাই দিয়ে দেখে নিই পার্টিকুলার একটা জায়গাতে বাটাক্সে, এবং ওইটার মধ্যে এবং ওই মাসেলের মধ্যে আমরা নর্মাল যে ওষুধপত্র, লোকাল অ্যানাস্থেসিয়া বা স্টেরয়েড, ইনফ্লামেশন কমানোর জন্য যে ওষুধ, সেইটা দেওয়া যায়। আরেকটা যদি লং টার্ম পেন রিলিফ হয়, মানে এটাতেও মোটামুটি 3 মাস 6 মাস কম থাকে, লং টার্ম পেন রিলিফের জন্য বটক্স ইঞ্জেকশনও দেওয়া যায়, বোটুলিনাম টক্সিন বা বটক্স,
ওইটা হচ্ছে এক ধরনের মাসেল রিল্যাক্সার, যেটা লোকালি কাজ করে, অনেক ক্ষেত্রে কসমেটিক সার্জারিতে ইউজ হয়ে থাকে। সেইখানে কিন্তু আমার মাংসপেশির মধ্যে ওইটা ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে এবং কনভেনশনাল বা প্রাথমিক চিকিৎসায় যদি রেসপন্স না করে, লং টার্ম পেইন রিলিফের জন্য ওই ওষুধটা আমরা দিতে পারি। কিন্তু সেইটা বারবার দেওয়া যায় না, বটক্স ট্রিটমেন্টটা এভরি 6 মান্থস বা 9 মান্থস পরে দরকার হলে দিতে হয়, না হলে একবার দিলেই কিন্তু মাংসপেশির ব্যথা অনেকটা কম থাকে। যেই মাংসপেশি হালকা হয়ে গেল, ইনফ্লামেশন কমে গেল, নার্ভের ওপর প্রেশারটা কম পড়ছে, নার্ভের ওপর প্রেশার কম পড়লে কিন্তু অটোমেটিক্যালি ব্যথা আপনার অনেকটা কম থাকে। তো এইটা হচ্ছে পাইরিফর্মি সিনড্রোম। এবং এই ইনজেকশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, 15-20 মিনিটের মতো টাইম লাগে, লোকাল অ্যানেস্থেশিয়া দিতে হয়, একটা অপারেশন থিয়েটার, একটা এক্সরে মেশিন হলেই হয়ে যায়। সেইখানে আমরা দিয়ে থাকি এবং দিয়ে অনেক ক্ষেত্রে এই 10 ভাগ রুগীও যারা বাকি রইল তাদেরও আমরা সেই চিকিৎসাটা দিতে পারি, যাতে যাতে 60 থেকে 70 ভাগ মতো ব্যথা আপনার কম থাকে এবং আপনি ওই এক্সারসাইজেসগুলো করে, ব্যায়ামগুলো করে আপনার ব্যথাটা আবার ফিরে না আসে। তো এই ভিডিও থেকে টেক হোম মেসেজ দুটোই। তো পাইরিফর্মিস মাসেল যদি বা আপনার বাটাক্স পেইন হয় বা কোমরে ব্যথা হচ্ছে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, অনেক ক্ষেত্রে কোমর থেকে শুরু হচ্ছে না, অনেক ক্ষেত্রে বাটাক্স থেকেই শুরু হচ্ছে, পেছন থেকে শুরু হয়ে পুরো পায়ের তলা অবধি ব্যথা, তখন অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখান। তারা অবশ্যই আপনাকে দেখে, আপনাকে এক্সামিন করে একটা ডায়াগনোসিস করবেন এবং সেটার প্রাথমিক চিকিৎসা দিয়ে রেসপন্স করলে তার সঙ্গে কিছু কিছু ব্যায়াম দেবেন এবং তাতে যদি রেসপন্স না করে অবশ্যই ইনজেকশন পদ্ধতিতে সেটাকে কম রেখে যাতে আপনি আবার নর্মাল স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন সেটা চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।